আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই বিখ্যাত ইলিশ মাছের লেজা ভর্তার। অনেকেই মাওয়ার অনেক প্রশংসা করে, বাট আমি যেইভাবে করেছি একবার হলেও টেস্ট করলে মাওয়ার স্বাদ ভুলে যাবেন। নিজেরা বাসায় খেতে পারবেন এত মজার ইলিশ মাছের লেজা ভর্তা। তো মাছটা বেশি কিছুই না, মাছটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটাকে একটা কাঁচের গ্লাস মাস্ট বি লাগবে। কাঁচের গ্লাসটা দিয়ে মাছটাকে ভালোভাবে থেতো করে নিতে হবে। আমরা যেই রকমভাবে পাটায় মশলা বাটি ওই রকমভাবে একদম গুঁড়া গুঁড়া করে নিয়ে তারপর কাঁটাটা বেছে নিতে হবে। আর যেহেতু আষাঢ় মাস, আষাঢ় মানেই ইলিশ, আষাঢ় মানেই হচ্ছে ইলিশের বন্যা। তো অনেক বছর ধরে ইলিশটা ভালো নদীতে আমাদের পাওয়া যাচ্ছিল না, কিন্তু এই বছরে সাইজেও বেশ ভালো এবং ঘরে ঘরে উৎসব। দামটা যদিও বেশি, তারপরে ইলিশ পাওয়া যাচ্ছে, ইলিশ খেতে পারতেছি, এটা অনেক কিছু। আর এরকমভাবে ইলিশ সবসময় সচরাচর পাওয়া যায় না। আর তাছাড়া হচ্ছে নদী এলাকায় সেই ক্ষেত্রে হ্যাঁ টুকটাক ইলিশ মাছ একটু একটু পাওয়া যায়, কিন্তু এই বছরের সাইজগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, আর মাছ পাচ্ছেও ভালো। তো সব মিলিয়ে ইলিশের খুব ভালো একটা অবস্থান রয়েছে। তো যাই হোক, আমরা ভর্তায় ফোকাস করি। এখন এই তো মাছের কাঁটাটা ভালোভাবে আমি বেছে নিব। আর এখানে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, আর শুকনো মরিচ একদম ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম। আর ভর্তার জন্য ভালো করে কাঁটাটা বেছে নিতে হবে যাতে খাওয়ার সময় মুখে কাঁটা না লাগে। তারপরে কাঁটা বাছা হয়ে গেলে আবার আমি সুন্দর করে গ্লাসটা দিয়ে এটাকে একদম গুঁড়া 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 করে নিব, যাতে মুখে একদম মিলিয়ে যায় মুখে দেওয়ার সাথে সাথেই। আর কাঁচা পেঁয়াজ তো লাগবে, যেহেতু ধনেপাতা নাই। আর ইলিশের সাথে ধনেপাতাটা আমার একদমই মজা লাগে না। তো অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা, আর এই শুকনা মরিচ ৫-৬টা, যে যেরকম ঝাল খাবেন ওইভাবে ঝাল দিবেন। আমরা একটু এইরকম ঝাল খাবো। আর মরিচটা আমি একদম মিহি করিনি, এই তো আধ ভাঙা করে একদম নিয়ে সুন্দর করে মেখে। আর সাথে একটু দিয়ে দিব কাঁচা পেঁয়াজ দিলে এটার স্বাদ তো মনে করেন আরও ৩ গুণ বেড়ে যেত। আমি কাঁচামরিচটা দিতে পারিনি, আমার কাঁচামরিচ দেওয়ার ইচ্ছে ছিল, বাট সময় স্বল্পতার জন্য খেয়াল ছিল না। আর এই তো আপনার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব। এটাও কিন্তু সরিষার ইলিশের মেলবন্ধন, যেহেতু একে অপরের ভাই ভাই। তো এই দিয়ে ভালো করে মেখে আহা! এখনো আমার জিভে জল চলে আসতেছে। আবারও খাবো রিসেন্টলি। এটা দেখেই মানে এডিট করার সময় পুরা মুখে জল চলে এসেছে। যাই হোক, আজকে এই তো ভর্তা একদম হয়ে গেছে। তো খাওয়ার ভিডিও ভর্তা পরে দিব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, জানাবেন। আর যারা আমাকে এখন পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার করেননি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আল্লাহ হাফেজ।